আমরা এখন আছি চুঁচুড়ায় দেবাশিস দাসের বাড়িতে। আপনারা জানেন দেবাশিস আমাদের ভাই। কিছুদিন আগে উড়িষ্যায় কাজ করতে গিয়ে উড়িষ্যা পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একটি রিমোট এলাকায় একটি ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে তার থেকে ডকুমেন্ট চেক করা থেকে শুরু করে হ্যারাসমেন্ট ইত্যাদি বিষয়গুলো হয়, এগুলো আপনারা দেখেছেন। আমাদের সাথে দেবাশিস আছে, ওর যে অভিজ্ঞতা গত কয়েকদিনে, সেই জিনিসগুলো আমি দেবাশিসকে বলবো বলার জন্য। বলো, ওখানে তোমার সাথে আমরা সকাল দিয়ে আমাদের নিয়ে গেছে চেকিং করার পারপাসে। তো সেখানে চেকিং করতে গিয়ে আমরা প্রথমে আমাদের ওনাদের যে প্রাইভেট গাড়ি আছে নিজস্ব, তার সেখানে যাই। সেখানে আমাদের যা যা আছে নথিপত্র দিই। সেখান থেকে আবার আমাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, সদর ক্যাম্প যেটা। তো সেইখানে আমরা গিয়ে দেখছি যে আমাদের মতো আরও অনেক শতাধিক লোক আছে। তো সেখানে সবার সাথে পরিচয় হয়। তো সেখানে পরিচয় হওয়ার পর সবাই জানতে পারি যে আমরা সবাই বাঙালি। যে কেউ মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, কেউ আমাদের হুগলি, কেউ ব্যারাকপুর, বিধাননগর, এরকম মানে বিভিন্ন লোকেশনের সবাই আমরা বাঙালি। তো তারপরে আমাদের পরিচয়পত্র চাওয়া হয়। তুমি তো পুলিশকে আধার কার্ড, ভোটার কার্ড সবই তো দেখিয়েছিলে। হ্যাঁ, তারপরেও তোমাকে ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হয়। হ্যাঁ, এমনকি আমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও ছিল আলাদাভাবে। মানে তোমরা ওখানে গিয়ে পুলিশকে ইনফর্ম করেছিলে, তার সার্টিফিকেট দেখানোর পরেও তোমাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়? আমাদের যে কোনো ক্যাম্পে যেতে গেলে বা যে কোনো প্ল্যান্টে যেতে গেলে আমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট মাস্ট। আচ্ছা, যে কোনো প্ল্যান্টে, কারণ আপনাকে তো চেনে না আপনি কে বা আমি কে। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট মাস্ট আমাদের যে কোনো প্ল্যান্টে গেলে। তাহলে সে পুলিশ সার্টিফিকেট দেওয়ার পরেও তোমাকে একা তো না, তোমার কোম্পানির আরো সবাইকে, আমাদের কোম্পানি আরো 5 জনকে নিয়েছে আমাদের একসঙ্গে। তো আমাদের মতো আরো ছেলেদের নিয়ে গেছে। টোটাল অনেকজন ছিল, আমরা প্রায় 450-500 মতো। মানে ডিটেনশন ক্যাম্পে 450-500 বাঙালি তাদের আটকে রাখা হয়েছে। ডিটেনশন ক্যাম্পের মানে এলাকাটা কেমন, যেটা বলছিল? রিমোট এরিয়া, মানে আশেপাশে কিছু নেই, মানে লোক বসতি অতটা নেই যে ওখান দিয়ে কিছু মানে কোনো সময় যদি যাওয়া হয় বা কিছু। তুমি যেখানে মানে তোমার যেখান থেকে পুলিশ পিক আপ করে সেখান থেকে এই ক্যাম্পটা কত দূর? সেখানে আমার রুম থেকে এই ক্যাম্পটা মিনিমাম 30 থেকে 35 কিলোমিটার। তার আগে থানায় নিয়ে গেছে? তার আগে থানায় গেছি। থানায় গিয়ে ওখানে আধার কার্ড নিয়ে এসে তো নেওয়ার পর ওখান দিয়ে আবার এখানে নিয়ে এসে আমাদের সবাইকে, মানে ওই থানার আন্ডারে যারা যারা আছে তাদেরকে ওই যেখানে নিয়ে আসে। ওখানে ক্যাম্পে নিয়ে যাওয়ার পর কি করলো? ক্যাম্পে নিয়ে যাওয়ার পর আমরা আধার কার্ড, প্যান কার্ড যা যা ছিল দেখালাম, বললো বার করো। দিয়ে তারপর বললো বাড়ি দিয়ে ডকুমেন্টসগুলো নাও। তখনকার জন্য আমাদের মোবাইলটা দিয়েছিল। তো এবার মোবাইলটা নিয়ে আমি বাড়িতে। মোবাইল তখনকার জন্য দিয়েছিল মানে ক্যাম্পে ঢোকানোর আগে তোমাদের মোবাইল কেড়ে নিয়ে? না, ক্যাম্পের পরে। ক্যাম্পে আমাদের যে টিমটা ঢুকছিল আমাদের কাছে তখন মোবাইলটা ছিল। তার আগে যে টিমটা ছিল তাদের কাছে নাকি রাত্রিবেলাতেই মোবাইল নিয়ে নিয়েছে। রাত্রিবেলা মানে রাত্রিবেলাতেও ক্যাম্পে লোক এসেছে? থানাতে যখন গেছিল, আমাদের যখন ফার্স্ট থানাতে নিয়ে গেল, তো তারপরে এখানে নিয়ে গেল এই সদরে ক্যাম্পে। তো থানাতেই অনেকের মোবাইল নিয়ে নিয়েছে অন্য টিমে। তোমাদের মোবাইল নিয়ে নিয়েছে? না, আমাদের তখন নেয়নি। আমাদের তখন নিয়েছিল, পরে নিয়েছে। পরে নিয়ে তখন জমা রাখা হয়েছে। দিয়ে তারপর বললো যে তোমরা যা যা আছে ডকুমেন্টস নাও। বাড়িতে ডকুমেন্টস মানে কিরকম ডকুমেন্টস? আধার ভোটার দিয়ে চলে? হ্যাঁ, যার যার পাসপোর্ট আছে, জমির দলিল বা জমির দলিল নাম্বার, বার্থ সার্টিফিকেট, তারপর প্যান কার্ড, এগুলো সব। তো ওখানে মানে ক্যাম্পের ভেতরের অবস্থা কেমন? ক্যাম্পের ভেতরের অবস্থা সবাই এক জায়গায় নিচে, যেমন তেমন তো সুবিধা ছিল না, চারিদিকে আটকানো। এবার সবাই নিচে যে যার মতো। নিচে মানে নিচে কার্পেট পার্পেট কিছু নেই, কিচ্ছু নেই একদম। একটা এমনি সপ্তঞ্চি টাইপের, সপ্তঞ্চি বলতে কি একটা এরকম টাইপের ছিল, একটা কি বলবো ফ্লুয়েন্স যেমন হয় না, মানে ওই চাটই হ্যাঁ, চাটই টাইপের একটা লম্বা পাতা ছিল উপরে, মেঝের উপরে, মানে মঞ্চের উপরে যেমন থাকে ওটা। এবার যে যেখানে বসো, যে যেখানে যাতে বসো। 400-500 লোক ওখানে এইভাবে আছে। খাওয়া দাওয়া কি কিরকম? খাওয়া দাওয়া সকালে ছিল দুপুরে ভাত দেওয়া, রাতে ভাত দেওয়া। এটাই? কতদিন ওখানে যারা আছে কতদিন ধরে আছে? প্রায় 3 দিন 4 দিন, কারো 5 দিন। আচ্ছা, মানে বাঙালি হলেই কেউ যদি বিশ্বের কোনো বাঙালি কাজ করতে যায় তার 400-500 জন আছে, মানে ক্যাম্প থেকে আরো এর আগে বেরিয়েছে অনেক। এবার দেখুন, আমাদের চোখে দেখা যে আমাদের ওখানে সব বাঙালি, আমরা ওখানে তো আদার্স কোনো অন্য আমি কাজ দেখলাম না যে এ বিহারি বা ও মারোয়ারি বা ও সিন্ধি, তামিল, মানে একদম ধরে ধরে বাঙালি ধরে ধরে পিক আপ করা হবে। শুধু বাঙালি।
যে আমরা গিয়ে বাংলা কথা বলছি মানে আমরা বাংলাদেশি কিনা সেই সন্দেহে আমাদের আটক করা হয়েছে, তার পারপাসে আমাদের চেক করা হয়েছে। তুমি তো মুসলমান নয়, এই যে জিনিসটা বলা হয় বাংলাদেশি মুসলমান করে, তুমি তো মুসলমান না, তুমি তো ভোটার কার্ড আধার কার্ড যখন দেখাচ্ছ তখন তো বোঝা যাচ্ছে তুমি বাঙালি হিন্দি। তাহলে যখন আমাদের মালদা মুর্শিদাবাদের আমাদের যে ভাইরা ছিল তাও তো অনেকে মুসলিম, মানে হিন্দু মুসলমান যাকেই চলে যাচ্ছে বাংলা ভাষায় কথা বলা। হ্যাঁ, হিন্দু মুসলমান ওটা কথা নয়, ওটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ। ওদের কাছে এটা ফ্যাক্টর না, বাংলা ল্যাঙ্গুয়েজ ওদের কাছে ফ্যাক্টর বাংলা ল্যাঙ্গুয়েজ। বাংলা ল্যাঙ্গুয়েজ। এই পুলিশ যে তোমার মোবাইলটা কেড়ে রেখে দিচ্ছে, এটা তো পুলিশ তো এইভাবে কারোর এফআইআর নেই, কিছু নেই, এরকম হঠাৎ করে ক্যাম্পে ঢুকিয়ে তো মোবাইল এরকম কেড়ে রাখতে পারে। কারণ বাড়িতে আমাদের তো সেটাই করছে। আমাদের বাড়ির লোক যেমন মা বউ কান্নাকাট করা আরম্ভ করে দিয়েছে, যে ছেলে ধরুন আজকে আমার কাজ নেই, বাড়িতে ঘন ঘন ফোন করছি, ডিস্টার্ব হয়ে যাচ্ছে বাড়ির লোক। ঠিক আছে, কাজ নেই মানে তুমি কি, সেটা ঠিক আছে, তোমার কাজ নেই মানে তুমি কি আর মানে কাজে ফিরতে চাও না? না, আমি আর যেতে চাই না বাইরে। সত্যি কথা, এত তিক্ত অভিজ্ঞতা গেছে, এতদিন 2.5 বছর 3 বছরের উপর পড়ছি তো বাইরে যেতে যেতে আজকে যাচ্ছি কালকে আসছি, আজকে যাচ্ছি কালকে আসছি, মানে ঘুরে যাচ্ছি কাজ করে যাচ্ছি। মানে তোমার ওখানে ধরো তোমার যদি এরকম মনে হয় তাহলে ওখানে যারা অন্যান্য বাঙালি যারা কাজ করতে গেছে তারাও তো এই পুরো প্রক্রিয়াটা অনেকে বলছে আমরা কেউ যাবো না। অনেকেই বলেছে ওখানের মধ্যে কথাবার্তা হয়তো আজকে যেমন আমরা এখানে 10 জন রয়েছি, 10 জনের সাথে আছে দাদা আর ভালো লাগছে না কাজ করতে, অনেক হলো এই তো হ্যারেস, আজকে এখানে 4 দিন হ্যারেস, ওখানে 5 দিন হ্যারেস, আবার ওই জায়গায় যাবো আবার হ্যারেস, আর ভালো লাগছে না। ওখান থেকে যখন ক্যাম্প থেকে ছাড়লো তখন কিভাবে ক্যাম্প থেকে যখন ছাড়লো আমাদের বললো যে তোমাদের এখানে যে আছে লোকাল লোক, যে তোমাকে নিয়ে কোম্পানির লোক বা যে আছে তোমাদের চেনে নিয়ে যাবে, তো তাকে ডাকো, তাছাড়া আমরা হ্যান্ড ওভার করবো না। কখন বললো এটা? সেটা দুপুরবেলা যখন সব কিছু ভেরিফিকেশন হয়ে গেলে বললো তোমাদের আজকে ছাড়বো, যে ভেরিফিকেশনের পর তোমাদের ডাক। তখন আমাদের কোম্পানির লোক গেল, যে বললো আমার রয়েছে সন্ধ্যেবেলা, যে নামগুলো আমাদের লিখলো, ফিল আপ করতে হলো, যে আমি এদের আমার গাইডে নিয়ে যাচ্ছি, তার ভিডিও হলো, আমাদের ফটো তোলা হলো, তারপর ছাড়া। কটার সময় ছাড়লো? আমাকে ছেড়েছে আমাদের ফার্স্ট ছেড়েছে রাত্রি 9টায়, একজনকে দুপুর 1টায়, দুপুর 1টা একজনকে ফার্স্ট, আমাকে রাত্রি 9টায়, আর আরেকজনকে রাত্রি 1টায়। রাত্রি 1টায় সে ফিরবে কি করে? তুমি তো বলছো ওটা রিমোটে না। আমাকে সবে রুমে ছেড়েছে, যে ড্রাইভারটা গেছে বাড়িতে, সে আবার তুরান গাড়ি নিয়ে এসে আবার ওকে আনতে গেছে। মানে এটা তো পুরো এমন প্রক্রিয়াটা বানাচ্ছে যাতে কোনো কোম্পানি কোনো বাঙালি কাউকে কাজ না। আমরা তো ওখানে আমাদের ভাষায় প্রকাশ করে তাদের বোঝাতে পারবো না, সে আমার ভাষাটা বুঝছে না, আমি আমাদের ভাষাটা বুঝি না। আমাদের শাসন না ওটা, আমাদের শাসন নয়, প্রশাসনও না, আমাদের রাজ্য নয় না, যে আমার কথা বুঝবে। আমি সেই কারণে চলে এসেছি যে আমি ওখানে হ্যারেস হয়েছি, আমার মিটে গেছে, আমি আগে বাড়ি যাই, আমার যা করার আমার বাড়ি একবার যাই, তারপর আপনার প্রশাসনের সাথে আমার প্রশাসন মিলিত হোক, তখন যদি কিছু মনে হয় তখন কারণ আগে তো আমি সুস্থ মতো বাড়ি যাই। এই তুমি যে বলছো রাত 1টায় ছেড়েছে, এরকম একজনকে ছেড়েছে মানে আরো অনেকজন আছে, কিন্তু আমি তো সেই খবরটা যাই না, কারণ তাদের ফোন নাম্বার নেই। তোমাকে নিয়ে গেছিল কটার সময়? ভোর 7টায়। সবাইকে কি এরকম ভোরবেলায় নিয়ে যায়? আমাকে ভোরবেলা নিয়েছে, আমাদের সাথে কিছু ছেলে নিয়েছে, অন্য ছেলে। তার আগের দিন রাত্রিবেলা কাউকে 1টার সময়, কাউকে রাত 1টার সময় নিয়েও যাচ্ছে। হ্যাঁ, রাত 4টের সময়। মানে পুলিশ বাড়ি থেকে এসে রাত 1টার সময় কাউকে নিয়ে যাচ্ছে তো ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে যায়। পুলিশ বলে কথা, ওনাদের কার্ড থাকলে ইউনিফর্মে, হ্যাঁ, পুলিশের গাড়িতে, হ্যাঁ, ওরা যখন তখন মুভমেন্ট করবে। এবার স্বাভাবিক আমরা কোশ্চেন করতে পারি না যে কী কারণ বা কী, হঠাৎ করে চমকে আমরা বাইরে কাজ করতে গেছি, আমরা তো জানি না বিষয়টা, না বললে তখন বিষয়টা অন্যদিকে যাবে, কারণ তারা তাদের কাজ করছে। তোমার এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো, ভয়ঙ্কর অভিজ্ঞতা তো তার মানে 4-500 বলছো, আরো হাজার আমরা গত কয়েক মাস ধরে দেখছি উড়িষ্যা থেকে প্রায় 12,000-15,000 বাঙালি বিভিন্ন জেলা আছে, মেদিনীপুর আছে, হাওড়া আছে, সুন্দরবন আছে, বিভিন্ন জেলার লোকজন এইভাবে ফিরছে। সকলেই তার মানে এরকম হেনস্থার শিকার হয়েছে। মানে যেমন বলে না, একজনকে ধরলে 10 জন ভয় পেয়ে যাবে। যেমন আমাদের 500 জনকে ধরেছে, 500 জন তো নেই উড়িষ্যায়, আরো অনেক আছে। আমাদের 500 জন ধরা পড়েছে, 500 জনকে থেকে 2,500 জন কেটে যাবে। বুঝতে পারলেন? 500 জনকে দেখে আরো 500 জন ভয়ে বাড়ি চলে যাবে। এটা তো খুব সাংঘাতিক অবস্থা চলছে। হ্যাঁ,
আজকে আমার সাথে হয়েছে, আজকে আপনি শুনলেন, আমি কিন্তু ওর মধ্যে, আপনি দেখলেন কিন্তু দূর থেকে আমি আছি, আপনি দেখে নিলেন, আপনি কি বললেন না ওর পরিস্থিতি হয়েছে, আমি দেখে নিয়েছি, আমি আর থাকবো না। আমার সাথে যদি হয়, তার মানে বুঝতে পারছেন যে উড়িষ্যায় বাংলা ভাষায় কথা বলার জন্য কোনো বাঙালি যদি কাজে যায়, সেখানে আজকে বাংলায় উড়িষ্যার প্রায় 20-25 লক্ষ শ্রমিক, বাংলার খড়গপুর থেকে শুরু করে মেদিনীপুরের বিভিন্ন শিল্প তালুকে, সারা বাংলা জুড়ে বিভিন্ন এলাকায় উড়িষ্যার অন্তত 20-25 লক্ষ শ্রমিক, যেটা প্রধানমন্ত্রী দপ্তরের রিপোর্টও বলছে, তারা বাংলায় কাজ করতে এসেছে, কাজ করছে এখনো। আমাদের এখানে কিন্তু তাদের সাথে এই আচরণ পশ্চিমবঙ্গ পুলিশ করে না, কিন্তু বুঝতেই পারছেন যে উড়িষ্যা পুলিশ সরকারিভাবে, উড়িষ্যা পুলিশ বাঙালি ধরে ধরে বাংলায় কথা বলার জন্য, ঠিক আছে, তাদের বাড়ি থেকে কাউকে রাত 1টায়, কাউকে রাত 9টায়, কাউকে ভোর 7টায়, কাউকে ভোর 5টায় তুলে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে গিয়ে থানায় অনেকজনের ফোন কেড়ে নিচ্ছে, অনেকজনের ডিটেনশন ক্যাম্পে গিয়ে ফোন কেড়ে নিচ্ছে, ফোন কেড়ে তাদের বাড়ির সাথে যোগাযোগ করতে দিচ্ছে না, তারা কোনো লিগাল ওপিনিয়ন নিতে চাইতে পারে সেটাও তাদের করতে দেওয়া হচ্ছে না, এবং তাদের ওখানে 2 দিন, তোমায় কদিন রেখেছিল? আমার তো ওখানে 2 দিন, 2 দিন, কাউকে 2 দিন, কাউকে 3 দিন, কাউকে 5 দিন, কাউকে 7 দিন, হয়তো আরো বেশি থেকে থাকতে পারে। তাদের ওখানে ধরে আটকে রেখে তাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই জন্য এটা কিন্তু কাউকে আটকে রাখার জন্য নয়, 3-4 দিন 5 দিন হ্যারাস করে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তার যে এই মেন্টাল ট্রমাটার মধ্যে দিয়ে সে যে যাচ্ছে, তারপর তার আর ইচ্ছা হচ্ছে না সে গিয়ে উড়িষ্যায় কাজ করতে যাবে দ্বিতীয়বার। এবং দাদা যেমন বললেন যে আজকে আমার যে হ্যারাসমেন্ট হলো, আমার দেখে আমার আশেপাশের লোক যারা আছে, যারা আমার কোম্পানিতে কাজ করে, যাদের এখনো তুলে নিয়ে যায়নি, তারা আমার হ্যারাসমেন্ট দেখে অটোমেটিক ভয় উড়িষ্যা ছেড়ে চলে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেকের দেখা উচিত। এটা কিন্তু উড়িষ্যায় যাতে অন্য কোনো রাজ্যের কেউ কাজ করতে না যায়, বিশেষত বাঙালিদের, এটা কিন্তু যেটা বুঝলাম, এখানে কিন্তু অন্য কোনো রাজ্যের কাউকে ধরে তার উপর হেনস্থা করা হচ্ছে না, হেনস্থা করা হচ্ছে বাঙালি ধরে ধরে। এটা কিন্তু আমাদের প্রত্যেককে, বিশেষ করে রাজ্য সরকার এবং বাংলার সবকটা রাজনৈতিক দলের বোঝা উচিত আমরা কেন ভূমিপুত্র সংরক্ষণের দাবি জানাই। এই দাদা, আজকে যদি পশ্চিমবঙ্গে ভূমিপুত্র সংরক্ষণ আইন থাকতো, ঠিক আছে, তাহলে তোমাকে অন্য রাজ্যে কাজে যেতে হতো। আজকে তুমি খড়গপুরে বলো, দিল্লি রোডের দুধারে হলদিয়া পর্যন্ত যত কারখানা হয়েছে, এখানে তুমি যদি কাজ পেতে, তোমাকে আজকে উড়িষ্যায় কাজে যেতে হতো, অন্য রাজ্যে কাজে যেতে হতো। তোমার মতো যারাই ওখানে আটকে আছে, 400-500 তোমাদের কোম্পানি, আরো কত কোম্পানির কত হাজার হাজার লোকজন আছে, তাদের কাউকে যেতে হতো বলো তো? আমি বলে নয় যে যদি কেউ থাকতো যে কাজ পাচ্ছে না, কি করবে, যেখানে কাজ হচ্ছে না, তার পছন্দ হচ্ছে না, তাকে তার পছন্দ মতো কাজ খুঁজতে বাইরে যেতে হচ্ছে। কি আমরা রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছি, আজকে আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে, ভাবুন তো, উড়িষ্যা কি ভারতের বাইরে? উড়িষ্যা ভারতের বাইরে? আজকে একজন বাঙালি হিন্দু ভারতীয়, তাকে আজকে উড়িষ্যায় গিয়ে এরকম মানসিক হেনস্থার শিকার হতে হলো, তাকে 2 দিন ডিটেনশন ক্যাম্পে থেকে আসতে হলো, তাকে কেন আজকে এই হেনস্থার সহ্য করতে হবে উড়িষ্যায় গিয়ে? এই জন্য আমরা প্রত্যেক রাজনৈতিক বাংলার দলের কাছে বলছি, এটা কিন্তু শুধু বাংলা পক্ষর লড়াই নয়, এটা বাঙালির লড়াই। কারণ যারাই বাঙালিরা অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে, তারা বাঙালি হওয়ার জন্য আক্রান্ত হচ্ছে। আমাদের ভাই বোনেদের স্বার্থে কিন্তু বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে দেবাশিসের পাশে আছি, এবং শুধু দেবাশিস না, যতজন উড়িষ্যায়, আমরা গত কয়েক মাস ধরে দেখেছি যে হাজার হাজার বাঙালি শ্রমিকদের, তোমাদের তো তাও ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে, কত হাজার হাজার শ্রমিক আছে, তাদের রাস্তায় ধরে, তারা মাল ফেরি করতে গেছিল, রাস্তায় ধরে মারধর করে ফেরত পাঠিয়েছে। তোমাদের আগে হয়েছে, মানে তোমরাও জানো এই ব্যাপারটা। কোনো হিন্দু নেই, কোনো মুসলমান নেই, সকলেই আছে। কিন্তু আমরা এই মারধরের ঘটনার পর আমরা উৎকল ভবন ঘেরাও করেছিলাম কলকাতায়। এই নিয়ে কিন্তু একমাত্র আমরাই লড়ছি। তাই বলছি, আমরা এরকম দেবাশিসের মতো যত ভাই উড়িষ্যায় আক্রান্ত, আমরা প্রত্যেকের পাশে আছি। আমরা এই লড়াই শেষ দেখে ছাড়বো। জয় বাংলা।